আচ্ছা, তোমরা কি জানো, তোমরা যদি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ দাও, পেঁয়াজটাকে একেবারে লাল লাল করে ভেজে নাও এবং সেই পেঁয়াজের মধ্যে আদা রসুন বাটা, আমি লঙ্কাটাও একসাথেই বেটে নিই, তারপরে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা যখন কষে যাবে তার মধ্যে টমেটোগুলো কুচি কুচি করে দিয়ে দেবে। তারপর আর কি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আগে থেকে একটু ভাপিয়ে রাখা মাশরুমগুলো দিয়ে দেবো। দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিয়ে একটু আমি তারপরে গরম মশলা দিয়েছিলাম, একটু না মোটামুটি হাফ চামচ মতন গরম মশলা, তারপরে চিকেন মশলা দিয়েছিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে একটু জল দিয়েছিলাম, জল দিয়ে একটু ঢাকা দিয়েছিলাম। তারপরে দেখো জলটা শুকিয়ে গেছে, জলটা শুকিয়ে গেলে একটু যদি তোমরা ভাজা ভাজা করে নিতে হবে কিন্তু, হ্যাঁ, মশলা পুরো মাশরুমটাকে একটু ভাজা ভাজা হবে, ফ্রাই টাইপের হবে। তারপর নামানোর আগে ধনেপাতা দিয়ে তোমরা যদি নামিয়ে দাও তাহলে তোমরা পেয়ে যাবে ফ্রাইড মাশরুম। অবশ্যই ট্রাই করবে।